সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো এই যে 5টি রাত এমন আছে যে রাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কখনো ফেরত দেন না। এই 5টি রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি দোয়া করে, সে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয় মহান আল্লাহ তাআলা। এই 5টি রাত কোন কোন রাত এবং এই 5টি রাতের ফজিলত বা এই 5টি রাত সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব এবং এই 5টি রাতে ইবাদত বন্দেগী সুন্দরভাবে করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি রাত এমন আছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুনাহগার বান্দা যদি এই রাতে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর কাছে কোনো কিছু যদি চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কখনো ফেরত দেন না। কারণ আমরা সকলেই গুনাহগার, এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোনো পাপ নাই যা আমরা সেই পাপের কাজ আমরা করি নাই। আমরা সবাই পাপী। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা মনে করে যে অনেক পাপ করেছি জীবনে, অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি জীবনে, হয়তোবা এই পাপ আর হয়তোবা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আমি একজন পাপী, আমার মতন এরকম পাপীকে আল্লাহ তাআলা আর কি কখনো মাফ করবে? এই মনে করে তারা নিজেকে এইভাবে ধিক্কার জানায় যে আমি তো পাপী হয়ে গিয়েছি, আমি তো নিজের ধ্বংস এবং ক্ষতিগ্রস্তর ভিতর নিমজ্জিত হয়ে গিয়েছি। সেই ছোটকাল থেকে পাপের কোনো শেষ নাই, পাপের কাজে এত পরিমাণে পাপিষ্ট হয়ে গিয়েছি বা এত গুনাহ করেছি যে আমার গুনাহ পাহাড় সমান, আসমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা, তুমি কত পাপ করেছো, তোমার জীবনে যত পাপ করেছো, তুমি সিদ্ধান্ত নাও, ফিরে আসো আমার দ্বীনের পথে, ইসলামের পথে ফিরে আসো, তুমি তওবা করে ফিরে আসো। তুমি যে পাপ করেছো অনুতপ্ত অনুশোচনা করো, নিজেতে পাপী, নিজেতে অপরাধী, এইটা তুমি আগে অনুশোচনা করো। নিজে পাপী বলে নিজেকে স্বীকৃতি দাও, আমার দপ্তরে আমার নিকট সেজদায় লুটিয়ে গুনাহ মাফের জন্য তওবা করে ফিরে আসো। আর জীবনে এই পাপ করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করো। তুমি যত পাপ করো না কেন, যত পাপের কাজে লিপ্ত হও না কেন, তওবা করে আমার দ্বীনের পথে যদি ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যত পাপ আছে সমস্ত পাপকে নিমেষের মধ্যে আমি আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন রহমান, তিনি রহিম, তিনি দয়ার সাগর। আমরা গুনাহগার, পাপ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে শুধু তাই নয়, তওবা করে ফিরে আসার কারণে যত পাপ করেছো, এই পাপ তো আল্লাহ মাফ করবেই, ওই পাপটাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত পাপের সঙ্গে যুক্ত থাকি না কেন, জীবনে অনেক নামাজ কাজা দিয়েছি, অনেক রমজানের রোজা কাজা দিয়েছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় অপরাধ করেছি। আমি সেই সকল ভাইদের, সেই সকল বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কত পাপ করেছেন। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমা নদীর পানির সমান। আপনার পাপ যদি হয় নদীর পানির সমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমা সমুদ্রের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড় সমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমা আসমান সমান। সুবহানাল্লাহ। সুতরাং যে পাপ করেছেন না কেন, আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দ্বীনের পথে চলা শুরু করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, আমার মায়েরা বোনেরা খাস পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন, ইসলাম দিয়ে জীবন গড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর জীবনে পাপ করবেন না বলে যদি অনুতপ্ত অনুশোচনা করে ইসলামের পথে যদি আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে যদি সারেন্ডার করেন, ক্ষমা যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব পাপ মিটিয়ে, সব পাপ মাফ করে আপনার জীবনটাকে পরিপূর্ণ একটা উজালা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা
আল্লাহর দিনের পথে আমাদের ফিরে আসতে হবে, হতাশা নয়। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাক মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাপিষ্ঠ বান্দাদেরকে এই গুনাহ থেকে পাপ মুক্ত করার জন্য বিশেষ বিশেষ কিছু রাতের কথা আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে উল্লেখিত করেছেন। এই বিশেষ বিশেষ রাতে যদি আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে যদি ক্ষমা চাইতে পারি, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। এবং এই 5টি রাতে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার খালি হাতে ফেরত দেবে না। সুবহানাল্লাহ। সেই 5টি রাতের ভিতরে 1 নম্বর রাত হইল সাপ্তাহিক প্রতি জুম্মার রাত। আল্লাহর নবী বলেন যে জুম্মার রাতটি হইল এমনই একটি রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ইবাদত বন্দেগী কবুল করেন। এবং কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, জীবনের সব গুনাহ মাফ করার জন্য যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা মাগফিরাত কামনা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর রাত হইল রজব মাসের প্রথম রাত, অর্থাৎ রজব মাসের প্রথম রাতে, এই রাত্রি হইল ইবাদত বন্দেগী করার মাস। আল্লাহর নবী বলেন রজব মাসের প্রথম রাত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইবাদত বন্দেগী যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসের প্রথম রাত্রে আমরা বেশি বেশি ইবাদত করব এবং ইস্তেগফার করার জন্য আমরা চেষ্টা করব। 3 নম্বরে হইল শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ শবে বরাতের রাত। শবে বরাতের নাম বাংলাদেশে বহুল প্রচারিত, এই জন্য আমি বললাম শবে বরাতের রাত। এই রাতটার মূল নাম হইল শাবান মাসের 15 তারিখের রাত। এই রাতে যদি কোনো ব্যক্তি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে যদি নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে যদি চোখের পানি ফেলে যদি কাঁদে, আল্লাহ তার জীবনের সব পাপ মাফ করে দেয়। এই রাতে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যদি চায়, তার চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইব এবং আল্লাহর দ্বীনের পথে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করব। 4 নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত, অর্থাৎ ঈদুল ফিতরের রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব, ঈদুল ফিতরের রাত মানে রমজানের যে ঈদ, এই ঈদের রাত। এই ঈদের রাতটি হলো ইবাদত বন্দেগীর রাত। এই জন্য এই রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল খাওয়া দাওয়া করে উনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, অর্থাৎ এশার নামাজ পড়েই উনি দ্রুত ঘুমিয়ে পড়তেন এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন অধ্যয়ন করতেন এবং সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতেন। এই জন্য আল্লাহর নবী বলেন যে এই রমজানের ঈদের এই রাতে, অর্থাৎ ঈদুল ফিতরের রাতে হলে ইবাদতের রাত। এই রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহর কাছে যদি গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। 5 নম্বরে হল ঈদুল আজহার রাত, অর্থাৎ কুরবানির ঈদের যে রাতটা আসছে, এই ঈদুল আজহার রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তার জীবনের গুনাহ মাফের জন্য যদি ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দেয় বলে সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই 5টি রাত, 1 নম্বরে হলো জুম্মার রাত, 2 নম্বরে হচ্ছে রজব মাসের প্রথম রাত, 3 নম্বরে হলো শাবান মাসের 15 তারিখ আর 15 তারিখের রাত্রে, আর 4 নম্বরে হলো ঈদুল ফিতরের রাত, আর 5 নম্বরে হলো ঈদুল আজহার রাত। আসুন আমরা এই 5টি রাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব এবং জীবনের সব পাপ সব গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে জীবনের সব গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।